হরে কৃষ্ণ। ব্রতনী একাদশী করতে হবে 13 এপ্রিল 2026 সোমবার। এই ব্রত কিভাবে পালন করতে হবে? ব্রতের আগের দিন দাঁত ব্রাশ করতে হবে আর নিরামিষ আহার করতে হবে। যদি কেউ নির্জলা ব্রত পালন করতে পারে তবে ভালো, আর যদি সেটা অসম্ভব হয় তাহলে ফল, জল, দুধ, কাঠবাদাম, কাজু বাদাম ইত্যাদি খেয়ে নিতে পারে। তাতেও যদি অসমর্থ হয় তাহলে এই ব্রতের দিন বিভিন্ন রকমের সবজি দিয়ে, সূর্যমুখী তেল দিয়ে রান্না করে বা ঘি দিয়ে রান্না করে অনুকল্প প্রসাদ পেতে পারে। তাছাড়াও বিভিন্ন রকমের রান্না, যেমন সাবুর ফ্রাই, সাবুর খিচুড়ি ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায়। এছাড়া দিবানিদ্রা মানে দিনের বেলা ঘুমানো যাবে না। পরনিন্দা, পরচর্চা থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে, কারণ এই সব করলে ভগবান সন্তুষ্ট হন না। এই ব্রত মানে হচ্ছে ভগবানের নিকটে বাস করা। উপবাস মানে ভগবানের নিকটে বাস। তো যদি ব্রত করি, উপবাস করি, তাহলে ভগবানের নিকটে বাস করা বা ভগবানের শুধু কথা শ্রবণ, কীর্তন, বেশি বেশি হরিনাম করা, গ্রন্থ অধ্যয়ন করা, এগুলো করা উচিত। পরনিন্দা, পরচর্চা থেকে অনেক দূরে থাকা উচিত। একাদশীর ব্রত আমাদের সকলেরই থাকা উচিত, কারণ একাদশীর ব্রত না থাকলে যে পরিমাণে পাপ হয় সেই পাপ খণ্ডনের মতো সাধ্য আমাদের নেই। তাই একাদশীর ব্রত অবশ্যই সকলের পালন করা উচিত। আর এই একাদশীর ব্রত যারা বিধবা, সধবা, এমনকি 8 থেকে 80 বছর বয়সের মধ্যে যারা আছেন সকলেরই পালন করা উচিত। অনেকে আছেন শিবের ভক্ত বা বিভিন্ন দেবদেবীর ভক্ত, তারাও এই একাদশীর ব্রত অবশ্যই পালন করবেন, কারণ একাদশীর ব্রত সকলের জন্য। শুধু ভগবানের ভক্ত বা কৃষ্ণ ভক্তরাই এই একাদশীর ব্রত পালন করেন না। একাদশীর ব্রত সকল দেবদেবীর ভক্তদেরও পালন করতে হয়। আর এই ব্রতনী একাদশী তো স্বয়ং ভগবান বিষ্ণু মানে মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। তাই এই ব্রত সকলেই পালন করবেন। এই ব্রত পালন করলে সর্বদা সুখ লাভ হয়, সকল প্রকার পাপ দূর হয়, সৌভাগ্য লাভ হয়। একটা ব্রতে 10,000 তপস্যার ফল পাওয়া যায় এবং অক্ষয় গতির লাভ করা যায়। একাদশীর ব্রত কথা শ্রবণ পাঠ করলে সহস্র গাভী দানের ফল লাভ করা যায়। পরের দিন পালন করতে হবে 6টা 57 থেকে 9টা 29 মধ্যে।